সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ বলুন ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা বলুন ময়ূরনা তুমি জয়নাল ময়ূরনা রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা লানা মুহাম্মাদ নাবিয়িনা লানা মুহাম্মাদ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আমার যুবক, ও আমার ফুলবাড়িয়ার বাবা, ও আমার বন্ধুরা রে, আমার আজকের মাহফিলটা দেখে অনেক শান্তি লাগতেছে। কানায় কানায় ভর্তি, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই রে বাবা, ভালো লাগতেছে। অথচ এই মাহফিলটার দিকে আপনার আপনজন কবর থেকে তাকায় রইছে যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে। আপনারা জবান খুলে বলুন, দোয়া কবুল করে নেওয়ার মালিক কে? আরো বড় করে বলুন না কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। রাত্র যেহেতু 11টাই বেজে গেল, আমি বেশি লম্বা করে কষ্ট আপনা করে দিব না, তবে একটি কথা বলতে চাই, জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন যারা হবে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন যারা হবে কে? আল্লাযিনা আমানু, নিশ্চয়ই তারাই মুমিন হবে যারা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে। এ বন্ধু, আপনারা জবানটা খুলে বলেন, মাহফিলে এনেছেন কে? আল্লাহকে কি দেখা যায়? না দেখি বিশ্বাস করার না আমি হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা রে বাবা? যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে মানে। সেজদা পাওয়ার মালিককে? এই আওয়াজে মানি না সেজদা পাওয়ার মালিককে? আর জোরে বলুন, সেজদা পাওয়ার মালিককে? আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা দেওয়া যাবে? আর জোরে কোন সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কি কাহারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ বলে নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহর উপর ঈমান আনবে,
আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। এই জন্য আল্লাহরে আমরা দেখি নাই, আল্লাহরে ডাকও শুনি নাই। ও বন্ধুরে, ও ফুলবাড়িয়ার বাবা, আমি শুরুতেই আলোচনা ঢুকাইয়ে ফেললাম, কথা বলে সময় নষ্ট করব না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমার বন্ধু নবীরে বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতীতে কোনো দিন আল্লাহ এবং নবী নিয়ে সন্দেহ করে নাই, নিঃসন্দেহে একজনকে আমরা বিশ্বাস করেছি, জবানটা খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওয়াজাহাদু, এবং জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, তাদের সম্পত্তির দ্বারা, ওয়া আনফুসিহিম, তাদের জীবন দিয়া, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। তার মানে প্রমাণ হলো আল্লাহর রাস্তায় জান দিয়া জিহাদ করা লাগবে, আল্লাহর রাস্তায় মাল দিয়া জিহাদ করা লাগবে। যারা এইভাবে আল্লাহকে মাইনা, নবীর মাইনা জীবন দেয়, নবীর জন্য জীবন দেয়, নবীর জন্য সম্পদ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয় এরাই হলো সত্যনিষ্ঠ মানুষ, এরাই হলো সফল কাম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহু আকবার, এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দুনিয়াতে যারা সম্পদ ওয়ালারা অহংকার করে, এই দুনিয়াতে যারা সুঠাম দেহের অধিকারী তারা অহংকার করে, এই দুনিয়াতে যারা ক্ষমতা পায় আল্লাহর ক্ষমতা ভুলে যায়। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, দুইটা কন্ডিশন যার মধ্যে না থাকবে এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এখন বলবেন তাহিরি হুজুর, তাইলে লাভবান কে? লাভবান কে? আল্লাহ বলে দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে হবে লাভবান। এক নম্বর কি? কয় এক নম্বর হলো ঈমান। কয় দুই নম্বর কি? কয় দুই নম্বর হলো নেক আমল। ঈমান কি? ঈমান মানে হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলো সর্বগুণে জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুরুতেই বলেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আমি আল্লাহকে মানে। আমরা যদি আল্লাহরে মানি, আল্লাহকে দুইজন না একজন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম একজন, যার দেখা যায় না, ছড়া ছোঁয়া যায় না, কিন্তু না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি আল্লাহরে বিশ্বাস করবেন না কেন? কারণ আল্লাহ বলেন তিনি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি আপনার জীবনের মালিক, যিনি আপনার মরণের মালিক, যিনি আপনার শুরুর মালিক, যিনি আপনার শেষের মালিক। ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, কি দিয়ে আমি আজকের ওয়াজটা বুঝাইতাম রে বাবা। অনেক হৃদয় বিদারক আলোচনার দিকে ধাপে ধাপে চলে যাব। কেউ কথা বলবেন না, কেউ হাসবেন না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গুছাইয়া ফেলবো। কিন্তু আমি শুধু বইলা দিয়া যাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন, হায়াত মৌতের মালিক কে? আর জবান খুলি বলুন, হায়াত মৌতের মালিক কে? এই জন্য আমার যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা লাগবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য সেই মালিক আপনার ক্ষমতা দেয়, ক্ষমতা পাইয়া বাহাদুরি করবেন না।
যেই আল্লাহ ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ ক্ষমতা ছিনাইয়া নিতে পারে কি পারে না? যেই আল্লাহ সুস্থ রেখেছেন ওই সুস্থ রাখার পরে বাহাদুরি করতেছেন ওই মালিক আপনাকে কষ্ট দিয়া অসুস্থতা দিয়া আবারও চোখের পানি ফেলায় কাঁদাইতে পারে কি পারে না? এই জন্য সুস্থ থাকলে আল্লাহর বেশি বেশি নিয়ামতের প্রকাশ করবেন। আল্লাহ সুখে রাখলে তুমি আমার রব, দুঃখে রাখলেও তুমি আমার রব, হাসি থাকলেও তুমি আমার রব, দুঃখে থাকলেও তুমি আমার রব। ও আল্লাহ, তোমার ছাড়া আর কাউকে বুঝি না, তোমার চরণে লুটাইয়া পড়ি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, মায়ের চাইতে আমি নবীর বেশি ভালোবাসা লাগবে, বাবার চাইতে আমি নবীর বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই দাবি কোনো মোল্লার না, জবানটা খুলে কোন সবার চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে দাবি কার? তাইলে আমার ওয়াজের দলিল তো বাবা দেওয়াই লাগে। কোরআন শরীফ যে পড়ি কি খারাপ লাগে নাকি রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বন্ধু, আপনি উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহকে যদি পাইতে চাই তারা যেন আপনি নবীরে ভালোবাসে। আপনি নবীরে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদের